ফুলবাড়ীতে এলোয়ারি ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ নং এলোয়ারি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় এলোয়ারি ইউনিয়নের পানিকাটা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলোয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এজেড-এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার। সভায় আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এলোয়ারি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে এজেড-এম রেজওয়ানুল হক বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। ২বার দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বিচক্ষণ নেতা, তিনি সঠিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেবেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এদেশের সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি ২৬শে মার্চ সেই ৭১ সালে আমি নিজ কণ্ঠে তার কণ্ঠ শুনেছিলাম। প্রিয় ভাই, সে সৌভাগ্য আমার হয়েছিল। আমি আজকের এই শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আগামী ৫ তারিখে এখন পর্যন্ত নির্ধারিত যে সময়, আগামী ৫ই মে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের। অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ২০২৩ সালে প্রকাশিত হয়েছে, যা দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যিনি রন্ধে রন্ধে অবস্থান নিয়েছেন আমাদের হক ভাই, শুধু উনি নেতাকর্মীর নেতা নয়, উনি সকল জনমানুষের নেতা, সকলেরই প্রাণপ্রিয় নেতা এজেড-এম রেজওয়ানুল হক ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। কিছুক্ষণ আগে আমাদের ফুলবাড়ী উপজেলার সুযোগ্য যিনি সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা ফুলবাড়ী। বিশেষ অতিথি শাহাদুল ইসলাম বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে আমাদের দল। তারেক রহমান কখনো হাইব্রিড নেতাকে মনোনয়ন দেবেন না বলে আমাদের বিশ্বাস। সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে। সভায় মুস্তাক আহমেদ চৌধুরী খোকন বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, দলীয় মনোনয়নে তারাই অগ্রাধিকার পাবেন। সভাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ দলের প্রত্যয়ে উদ্বুদ্ধ এক মিলন মেলা। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।